আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার হাঁসের মাংস রেসিপি। এবং এই মাংসের রেসিপিতে আমি দেখাবো নানা রকমের টিপস, কিভাবে পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করা যায় এবং হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে এই গন্ধ ছাড়া কিভাবে রান্না করা যায়, এই সবগুলো টিপস আমি ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো। এরকম আরও অনেক টিপস জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের মাংস। হাঁসের মাংসগুলোকে আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো এভাবে টুকরা করে নেবেন, আপনি যেরকম টুকরা পছন্দ করেন। তারপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে মশলা যোগ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি এখানে আরেকটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আরও 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আমি সাথে আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া যার যার পছন্দ মতো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আরও 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পরিমাণ সমপরিমাণ ছিল। তারপর আমি এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মরিচ এবং লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে হাত দিয়ে মিক্স করার চেষ্টা করবেন, তাহলে মেরিনেশনটা ভালো হয়। এভাবে আমি এটাকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে এখন আমি দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটি লবঙ্গ। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে এগুলো কাঁচা গন্ধ না থাকে, এভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো লাল মরিচ। সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে গন্ধটা চলে যাবে এবং কিছুটা গোল্ডেন কালার হবে। এখন আমি এখানে দিয়ে দিব মেরিনেট করে রাখা হাঁসের মাংস। আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। আমি কষানোর জন্য কিছুটা পানি এখানে যোগ করে নিচ্ছি। এগুলোকে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। আমি কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ কষানো এখানে হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা ছাড়া এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ যাবত। আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যোগ করে দিচ্ছি পানি। এখানে চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। আমি আরেকটা পাত্রে পানি ফুটিয়ে রেখেছিলাম। এখন এই ফুটন্ত গরম পানি আমি এটাতে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। মাংসটা সিদ্ধ হতে ঠিক যতটুকু পরিমাণ পানি লাগবে দিয়ে দিতে হবে এবং যে যেরকম ঝোল পছন্দ করেন এটা মাথায় রেখে এখানে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো পানি এখানে আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি একটু। সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন আমি কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে গন্ধ দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সবকিছু। এই পর্যায়ে প্রায় রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখন এখানে দিয়ে দিব বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ঘি। 1 চা চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিব। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে নাড়তে হবে না। সবকিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে চুলায় প্রায় 10 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এগুলোকে আমি দমে রেখেছিলাম 5 মিনিট। তারপর একটি পাত্রে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সহজেই হাঁসের মাংস তৈরি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।